ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসটা হচ্ছে হ্যান্ড টুলসের থিওরি ক্লাস। আজকের ক্লাসে আমরা বেঞ্চ ভাইস সম্পর্কে পড়ব অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ ভাইস সম্পর্কেও জানবো। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। কি বলেছে দেখো, ভাইস আর ইউজড ফর হোল্ডিং দ্য ওয়ার্ক পিস। তো ভাইস হচ্ছে কি কাজে লাগে? ভাইস হচ্ছে একটা ওয়ার্ক পিসকে হোল্ড করতে কাজে লাগে। দে আর অ্যাভেলেবেল ইন ডিফারেন্ট টাইপ। তো ভাইস ডিফারেন্ট টাইপে অ্যাভেলেবেল হয়। দ্য ভাইস ইউজড ফর বেঞ্চ ওয়ার্ক ইজ দ্য বেঞ্চ ভাইস অর কল্ড ইঞ্জিনিয়ার্স ভাইস। তো যে ভাইস বেঞ্চের উপর ইউজ করে কাজ করা হয় সেই সমস্ত ভাইসকে বেঞ্চ ভাইস বলে, অথবা এর আরেকটা নাম হচ্ছে ইঞ্জিনিয়ার্স ভাইস। তো কি বলেছে দেখো তারপরে, এ বেঞ্চ ভাইস ইজ মেড অফ কাস্ট আয়রন অর কাস্ট স্টিল। তো এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বেঞ্চ ভাইস কিন্তু কাস্ট আয়রন অর কাস্ট স্টিলের তৈরি। ইট ইজ ইউজড টু হোল্ড ওয়ার্ক ফর ফাইলিং, সয়িং, থ্রেডিং অ্যান্ড আদার হ্যান্ড অপারেশন। তো বেঞ্চ ভাইস কী করতে ইউজ হয়? সেটা হচ্ছে কোনো একটা মেটালকে আমরা বা জবকে আমরা ফাইলিং করব, হ্যাকসোয়িং করব, বা সয়িং করব, থ্রেডিং করব, ড্রিলিং করব, এই ধরনের, বা চিপিং করব, এই ধরনের যে অপারেশন, সেই অপারেশন করতে গেলে ওই জবটাকে ভালোভাবে কোথাও হোল্ড করতে হবে। যদি হোল্ড না করি অ্যান্ড দেন তারপরে যদি অপারেশনগুলো করি, তাহলে জবটা পড়ে যেতে পারে বা ডিসব্যালেন্স হয়ে যেতে পারে। তো ওই যে কোনো রকম অপারেশন করতে গেলে নিম্নলিখিত, তো সেই অপারেশন করতে গেলে জবটাকে ভালোভাবে হোল্ড করতে হবে। তো হোল্ড করার জন্যই কিন্তু ভাইস ইউজ করা হয়। The size of a vice is stated by the width of the jaw. 150 মিলিমিটার প্যারালাল jaw বেঞ্চ ভাইস। তো বেঞ্চ ভাইসের যে সাইজ, সেই সাইজটা নির্ধারণ হয় তার জটা কতটা চওড়া, উইথ অফ দ্য জ। লাইক ধরো এখানে ছবিতে দেখতে পাচ্ছ বেঞ্চ ভাইস, এর যে জটা, এই যে জটা দেখতে পাচ্ছ, এই জটা কতটা চওড়া, সেই জটার চওড়ার উপরে ডিপেন্ড করছে ওই বেঞ্চ ভাইসের সাইজ। তো এক্সাম্পল অনুযায়ী দেখতে পাচ্ছ 150 মিলিমিটার প্যারালাল জো বেঞ্চ ভাইস। তারপরে বলছে কি, পার্ট অফ এ বেঞ্চ ভাইস। একটা বেঞ্চ ভাইসের কি কি পার্ট আছে, এখানে ছবিতেই দেখতে পাচ্ছ এই অংশটা, যেটা মাধ্যমে টাইট করা হয় এবং লুজ করা হয়, সেটা হচ্ছে হ্যান্ডেল। দেন এই অংশটাকে বলছে স্পিন্ডেল। এই যে জটা, সেই জটাকে বলছে হচ্ছে মুভেবল জ, কারণ এই জটা মুভ করতে পারে। যখনই আমরা হ্যান্ডেল দিয়ে রোটেট করব তখনই জটা আগে পিছনে মুভ হবে। অ্যান্ড দেন এই জটাকে বলছে ফিক্সড জ, মানে এই জটা ফিক্স থাকে, এটা মুভ হয় না। দেন এইটা হচ্ছে উইথ অফ দ্য জ, মানে জটা কতটা চওড়া। এই উইথ অফ দ্য জ হচ্ছে সাইজ অফ দ্য ভাইস, মানে জটা যত বেশি চওড়া হবে ভাইসের আকারটা তত বেশি বড় হবে, মানে সাইজটা তত বড় হবে। অ্যান্ড দেন এই যে দুটো অংশ, সেটাকে বলছে হার্ড জ। হার্ড জ লাগানোর কারণ হচ্ছে ভাইসের যে জ আছে, যে দুটো জ আছে, মুভেবল জ অ্যান্ড ফিক্সড জ, সেই জ দুটো যাতে ড্যামেজ না হয় তার জন্য তার আগে একটা হার্ড জ লাগানো থাকে। তারপরে কি বলছে দেখো, দ্য ফলোয়িং আর দ্য পার্টস অফ এ ভাইস। এইগুলো হচ্ছে ভাইসের পার্টস। সেটা হচ্ছে ফিক্সড জ, মুভেবল জ, হার্ড জ, স্পিন্ডেল, হ্যান্ডেল, বক্স নাট অ্যান্ড স্প্রিং আর দ্য পার্ট অফ এ ভাইস। তার মধ্যে বক্স নাট অ্যান্ড স্প্রিংটা হচ্ছে ইন্টারনাল পার্ট, যেটা বাইরে থেকে দেখা যাবে না, এখান থেকে দেখা যাবে না, এর ভেতরে থাকে বক্স নাট আর স্প্রিং। তো এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বক্স নাট কোন মেটেরিয়ালে তৈরি হয়? তো সেটা হবে ফসফরাস ব্রোঞ্জ। বক্স নাট কিন্তু ফসফরাস ব্রোঞ্জ দিয়ে তৈরি হয়। তারপরে কি বলছে দেখো, ভাইস ক্ল্যাম্প অর সফট জ। টু হোল্ড এ ফিনিশড ওয়ার্ক ইউজ সফট জ মেড অফ অ্যালুমিনিয়াম ওভার দ্য রেগুলার জ। দিস উইল প্রোটেক্ট দ্য ওয়ার্ক সারফেস ফ্রম দ্য ড্যামেজ। তো আমরা যখনই একটা ফিনিশড একটা জবকে বা ফিনিশ একটা সাইজ যে একটা জবকে, মেটেরিয়ালকে যখনই আমরা ভাইসে হোল্ড করব, তো এই হার্ড জর মাধ্যমে যখনই আমরা চেপে ধরবো, তো ওই ফিনিশ জবে স্ক্র্যাচ আসতে পারে বা ওটা স্লাইটলি ড্যামেজ হতে পারে, যার ফলে ওর অ্যাকিউরেসি কমে যেতে পারে। তো সেটা যাতে না হয় তার জন্য কি আমরা একটা সফট
জ নিয়ে নেব, যেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি। তো এই জিনিসটাকে আমরা প্রথমে রাখবো হচ্ছে এই জয়ের উপরে, ভাইসের যে জ সেই জয়ের উপরে রাখবো, রেখে তারপরে আমরা মেটালটাকে মানে জবটাকে রেখে টাইট করব, যার ফলে কি হবে ওই সফট জয়ের সংস্পর্শে যদি থাকে তাহলে আমাদের যে ফিনিশড জবটা থাকবে সেই জবে ড্যামেজ আসবে না বা স্ক্র্যাচ মার্ক আসবে না। তো এই জবটাকে ফিনিশ জবকে সেফ রাখার জন্য বা স্ক্র্যাচ ফ্রি রাখার জন্য এই সফট জ ইউজ করা হয়। তারপরে কি বলছে দেখো, ডু নট ওভার টাইটেন দ্য ভাইস, ভাইসকে বেশি টাইট করা যাবে না, ওভার টাইট করা যাবে না, যার ফলে স্পিন্ডেল মে বি ড্যামেজ। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে ইফ মানে যদি একটা ভাইসকে ওভার টাইট করা হয় তাহলে কি ড্যামেজ হতে পারে, সো সেক্ষেত্রে অ্যান্সার উইল বি স্পিন্ডেল। দেন কি বলেছে, কেয়ার অ্যান্ড মেনটেনেন্স অফ এ ভাইস, একটা ভাইসকে কিভাবে কেয়ার করব, কিভাবে মেনটেনেন্স করব। অলওয়েজ কিপ অল থ্রেডেড অ্যান্ড মুভিং পার্টস ক্লিনিং বাই উইপিং দ্য ভাইস উইথ ক্লোথস আফটার ইচ ইউজ। মানে ভাইসের যে থ্রেড পোর্শনগুলো আছে সেই সমস্ত পোর্শন বা মুভিং পোর্শনগুলো আছে সেই সমস্তগুলো কি একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে প্রত্যেকবার ইউজের পরে। মেক শিওর টু অয়েল অ্যান্ড লুব্রিকেন্ট দ্য জয়েন্ট অ্যান্ড স্লাইডিং পার্ট, যে জয়েন্টগুলো আছে এবং যে স্লাইডিং পার্টগুলো আছে সেখানে তেল এবং লুব্রিকেন্ট দিতে হবে। টু অয়েল দ্য স্লাইডিং সেকশন, ওপেন দ্য জ কমপ্লিটলি অ্যান্ড অ্যাপ্লাই লেয়ার অফ এ গ্রিস টু দ্য স্ক্রিন। তারপর কি বলেছে, রিমুভ দ্য রাস্ট ইফ অ্যাপেয়ার অন দ্য ভাইস ইউজিং রাস্ট রিমুভার কেমিক্যাল। যখন আমরা ভাইসে রাস্ট দেখতে পাবো তখন রাস্ট রিমুভার কেমিক্যাল পাওয়া যায়, সেই কেমিক্যাল ইউজ করে রাস্টটাকে রিমুভ করতে হবে। তারপর বলেছে, ওয়েন দ্য ভাইস ইজ নট ইউজ ব্রিং দ্য জ লাইটলি গ্যাপ টুগেদার অ্যান্ড প্লেস দ্য হ্যান্ডেল ইন ভার্টিক্যাল পজিশন। যখন আমরা ভাইসটা ইউজ করবো না তখন ভাইসের জ মধ্যে স্লাইটলি গ্যাপ রাখতে হবে, যেন জব মানে হ্যান্ডেলটাকে টাইট করে যেন না রাখি, ওর মধ্যে স্লাইড গ্যাপ রাখতে হবে। গ্যাপ রাখলে কি হবে, দুটো ভাইসের মধ্যে ফ্রিকশন হবে না, সো ভাইসটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা কম থাকবে, মানে হবে না, অ্যান্ড স্পিন্ডেলটাও ভালো থাকবে। যদি টাইট করা থাকে তাহলে স্পিন্ডেলটা লুজ হয়ে যেতে পারে পরে। অ্যান্ড হ্যান্ডেল যেটা আছে হ্যান্ডেলটা ভার্টিক্যাল পজিশনে থাকবে, রাখতে হবে যখন আমরা ভাইস ইউজ করব না। তারপরে কি বলেছে দেখো, অ্যাভয়েড স্ট্রাইকিং দ্য হ্যান্ডেল অফ দ্য ভাইস বাই হ্যামার ফর টাইটেনিং ফুললি, মানে ফুল টাইট করার জন্য আমরা কখনো এই হ্যান্ডেলে কিন্তু হ্যামার দিয়ে স্ট্রাইক করব না, আদারওয়াইজ দ্য হ্যান্ডেল উইল বিকাম বেন্ড অর ড্যামেজ। যদি আমরা হ্যান্ডেলে হ্যামার দিয়ে স্ট্রাইক করি তাহলে হ্যান্ডেলটা বেন্ড হয়ে যেতে পারে, বেঁকে যেতে পারে অথবা ড্যামেজ হয়ে যেতে পারে। তারপরে দেখতে পাচ্ছ ডিফারেন্ট টাইপস অফ ভাইস, মানে বিভিন্ন রকম যে ভাইস আছে সেই ভাইসগুলো সম্পর্কে আমরা পড়ব। সেটা হচ্ছে দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ ভাইস ইউজড ফর হোল্ডিং ওয়ার্কপিস, মানে বিভিন্ন রকম আলাদা আলাদা ধরনের ভাইস আছে যেটা ওয়ার্কপিসকে হোল্ড করতে সাহায্য করে। দে আর কুইক রিলিজিং ভাইস, পাইপ ভাইস, হ্যান্ড ভাইস, পিন ভাইস অ্যান্ড টুল মেকার ভাইস। তো এই ডিফারেন্ট টাইপ অফ ভাইস আছে, সেইগুলো হচ্ছে কুইক রিলিজিং ভাইস, পাইপ ভাইস, হ্যান্ড ভাইস, পিন ভাইস অ্যান্ড টুল মেকার ভাইস। তো প্রথমে আমরা কুইক রিলিজিং ভাইস সম্পর্কে পড়ব। এই কুইক রিলিজিং ভাইস ইজ এ সিমিলার টু অ্যান অর্ডিনারি বেঞ্চ ভাইস। তো একটা কুইক রিলিজিং ভাইস এখানে ছবিতেই দেখতে পাচ্ছ, এটা একটা কুইক রিলিজিং ভাইস। এই কুইক রিলিজিং ভাইসটা কিন্তু বেঞ্চ ভাইসের সাথে সিমিলার, মানে এটা দুটো বেঞ্চ ভাইস আর এই ভাইস একই রকম হয়, শুধু একটাই পার্থক্য থাকে, সেটা হচ্ছে বাট দ্য ওপেনিং অফ দ্য মুভেবল জ ইজ ডান বাই ইউজিং এ ট্রিগার। মানে এই মুভেবল জটা সেটা ওপেন হয়, মানে বেরিয়ে যখন আসবে সেটা কিসের মাধ্যমে আসে, একটা ট্রিগার ইউজ করা। এখানে ছবিতে দেখতে পাচ্ছ এটা একটা ট্রিগার, এই ট্রিগারটা যখনই টিপবে তখনই কিন্তু এই মুভেবল জটা বেরিয়ে আসবে। ইফ দ্য ট্রিগার অ্যাট দ্য ফ্রন্ট অফ দ্য মুভেবল জ ইজ প্রেসড, যদি মানে মুভেবল জয়ের সামনে যে
ট্রিগারটা থাকে সেটা যদি প্রেস করা হয়, দ্য নাট ডিসএনগেজ দ্য স্ক্রু, মানে নাটটা স্ক্রুর সাথে ডিসএনগেজ হয়ে যায়। অ্যান্ড দ্য মুভেবল জ ক্যান বি সেট ইন এনি ডিজায়ার্ড প্লেস কুইকলি, যার ফলে মুভেবল জটা একটা নির্দিষ্ট জায়গায় তাড়াতাড়ি সেট হয়ে যায়। তারপরে কি বলেছে দেখো, পাইপ ভাইস। পাইপ ভাইস এই ছবিতেই দেখতে পাচ্ছ, এটা একটা পাইপ ভাইসের ছবি। এ পাইপ ভাইস ইজ ইউজড ফর হোল্ডিং রাউন্ড সেকশন অফ মেটাল। তো পাইপ ভাইস কোথায় ইউজ করা হয়? একটা রাউন্ড সেকশন অফ মেটালকে হোল্ড করার জন্য, বা টিউব বা পাইপ এইগুলোকে হোল্ড করার জন্য কিন্তু পাইপ ভাইস ইউজ করা হয়। ইন দ্য ভাইস দ্য স্ক্রু ইন ভার্টিক্যাল অ্যান্ড মুভেবল। তো এই পাইপ ভাইসের যে স্ক্রুটা সেটা এই দেখতে পাচ্ছ এই ভার্টিক্যাল থাকে এবং সেটা মুভেবল হয়, মানে মুভ করে, ভার্টিক্যালি মুভ করে। দ্য জ ওয়ার্ক ভার্টিক্যালি, জটাও কিন্তু ভার্টিক্যালি, এই যে জটা দেখছো এটা কিন্তু ভার্টিক্যালি মুভ করছে এরকম উপরে। দ্য পাইপ ভাইস গ্রিপ দ্য ওয়ার্ক অ্যাট 4 পয়েন্ট। পাইপ ভাইসটা কিন্তু 4টে পয়েন্টে গ্রিপ করছে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর উপরেও এই দুটো পয়েন্ট। মানে এই ধরো একটা পাইপ, সিলিন্ডার পাইপ, এই পাইপটাকে কিন্তু পাইপ ভাইস 4টে পয়েন্ট দ্বারা গ্রিপ করতে পারে। তো তারপরে কি বলছে দেখো, হ্যান্ড ভাইস। হ্যান্ড ভাইসটা কি বলছে দেখো, ছবিতেই দেখে নাও আগে হ্যান্ড ভাইসের ছবিটা। এইটা হচ্ছে একটা হ্যান্ড ভাইসের ছবি। তো হ্যান্ড ভাইস কি বলছে দেখে নাও। হ্যান্ড ভাইস আর ইউজড ফর গ্রিপিং স্ক্রু, রিভেট, কি, স্মল ড্রিলস অ্যান্ড আদার সিমিলার অবজেক্ট হুইচ আর টু স্মল টু কনভিনিয়েন্টলি হেল্ড ইন দ্য বেঞ্চ ভাইস। মানে খুব ছোট সাইজের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, লাইক গ্রিপিং স্ক্রু, রিভেট, কি, স্মল ড্রিল, এই ধরনের ছোট অবজেক্টগুলো যেইগুলো নর্মালি বেঞ্চ ভাইসে হেল্ড করা যায় না, ধরা যায় না, সেই সমস্ত ছোট অবজেক্টগুলো কিন্তু ধরতে আমাদের হ্যান্ড ভাইস ইউজ করতে হয়। এ হ্যান্ড ভাইস ইজ মেড ইন ভেরিয়াস শেপ অ্যান্ড সাইজ। তো একটা হ্যান্ড ভাইস ডিফারেন্ট শেপে এবং ডিফারেন্ট সাইজে অ্যাভেলেবেল হয়। দ্য লেন্থ ভ্যারিস 125 থেকে 150 মিলিমিটার। তো একটা হ্যান্ড ভাইসের যে লেন্থ সেটা কিন্তু 125 থেকে 150 মিলিমিটার অবধি হয়। এটা দেখতে পাচ্ছ, লেন্থ বলতে একদম নিচ থেকে এই অবধি লেন্থ বোঝাচ্ছে। তো এই লেন্থ হচ্ছে 125 থেকে 150 মিলিমিটার হয়। অ্যান্ড উইথ, জয়ের যে উইথ সেটা 40 থেকে 44 মিলিমিটার হয়। দ্য জ ক্যান বি ওপেন অ্যান্ড ক্লোজ ইউজিং উইং নাট। এখানে তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ এই জটা কিন্তু ক্লোজ হয় এবং ওপেন হয় এই উইং নাটের মাধ্যমে। এই উইং নাটকে যদি টাইট করি তাহলে জটা ক্লোজ হয়ে যাবে, এই উইং নাটকে যদি লুজ করা হয় দেন জটা বড় হয়ে যাবে, ওপেন হবে। তো উইং নাট অ্যান্ড স্ক্রু দ্যাট আর ফাস্টেন্ড টু ওয়ান লেগ অ্যান্ড প্রেস থ্রু দ্য আদার। তারপরে বলেছে কি ভাইস, পিন ভাইস। পিন ভাইসটা কি? দ্য পিন ভাইস ইজ ইউজড ফর হোল্ডিং স্মল ডায়ামিটার জব। তো পিন ভাইসটা কি কাজে ইউজ করা হয়? স্মল ডায়ামিটার জব হোল্ডিং করতে কিন্তু পিন ভাইস ইউজ করা হয়। ইট কনসিস্ট অফ দ্য হ্যান্ডেল অ্যান্ড স্মল কালেক্ট। এটা একটা হ্যান্ডেল থাকে এই পিন ভাইসে, আর এখানে ছবিতে দেখতে পাচ্ছ একটা স্মল কালেক্ট থাকে, এই স্মল কলেক্ট চাক অ্যাট ওয়ান এন্ড। তো একটা এন্ডে হ্যান্ডেল থাকে আর একটা এন্ডে কলেক্ট চাক থাকে। দ্য চাক ক্যারিজ এ সেট অফ জ। এই চাকটা কিন্তু অনেকগুলো জয়ের সেটে তৈরি হয়। মানে এখানে দেখতে পাচ্ছ 3টে জ আছে, এই একটা জ, এই একটা জ, এই একটা জ, এই 3টে জ নিয়ে কিন্তু একটা চাক তৈরি হয়েছে। আর অপারেটেড বাই টার্নিং দ্য হ্যান্ডেল। এই হ্যান্ডেলটাকে যখন আমরা টার্ন করব, যখন আমরা এরকমভাবে ঘোরাবো, তখন এই যে চাকটা এটা বড় হবে, আর যখন আমরা রিভার্সে আবার ঘোরাবো হ্যান্ডেলটাকে তখন চাকটা ছোট হবে। তো এই যে পিন ভাইস, এই পিন ভাইসের মাধ্যমে এই ধরো ছোট একটা বল টাইপের কিছু আছে বা স্মল রাউন্ড জব টাইপের আছে ছোট রকম, তো এরকম ছোট একটা ডায়ামিটারের জব হোল্ড করতে পিন ভাইস ইউজ করা হয়। তারপরে বলেছে টুল মেকার ভাইস।
দ্য টুল মেকার ভাইস ইজ ইউজড ফর হোল্ডিং স্মল ওয়ার্ক, ছোট কাজ, ছোট যে কাজগুলো হয় সেই কাজগুলো ওয়ার্কগুলো ধরতে কিন্তু টুল মেকার ভাইস ইউজ করা হয়। ওয়ার রিকোয়ার ফাইলিং অর ড্রিলিং অ্যান্ড ফর মার্কিং স্মল জব, মানে ছোটোখাটো ফাইলিং করতে, ছোটোখাটো ড্রিলিং করতে বা ছোটোখাটো জবকে মার্কিং করতে সারফেস প্লেটের উপরে এই টুল মেকার ভাইস কিন্তু ইউজ করা হয়। দিস ভাইস ইজ মেড অফ মাইল্ড স্টিল, তো টুল মেকার ভাইস কিন্তু মাইল্ড স্টিলের তৈরি। টুল মেকার ভাইস ইজ অ্যাকুরেটলি মেশিন, এই ভাইসটা কিন্তু অ্যাকুরেটলি মেশিন করা থাকে। দেন যে ভাইসটা সম্পর্কে পড়বো সেটা হচ্ছে লেগ ভাইস। এ লেগ ভাইস ইজ হোল্ডিং ডিভাইস জেনারেলি ইউজিং ফর ফোর্স শপ, এখানে তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা লেগ ভাইসের ছবি। এই লেগ ভাইসটা কিন্তু জেনারেলি ফোর্জিং শপে ইউজ করা হয়। ফোর্জিং শপ ফর বেন্ডিং অ্যান্ড ফোর্জিং ওয়ার্ক, মানে বেন্ডিং ওয়ার্কের জন্য অথবা ফোর্জিং ওয়ার্কের জন্য ফোর্জিং শপে লেগ ভাইস ইউজ করা হয়। ইট ইজ মেড অফ মাইল্ড স্টিল টু অ্যাভয়েড ব্রেকেজ ওয়াইল হ্যামারিং। তো আমরা ফোর্জিং শপে নর্মালি যে অপারেশনটা করা হয় সেটা হচ্ছে হ্যামারিং করা হয়। সো হ্যামারিং করতে গেলে যাতে ভেঙে না যায়, তো ওই কারণে লেগ ভাইসটা মাইল্ড স্টিলে তৈরি হয়। আমরা জানি মাইল্ড স্টিল কিন্তু এমন একটা স্টিল যেখানে হার্ডনেস কম থাকে, যার মধ্যে ব্রিটেলনেস প্রপার্টিটা কম থাকে। তো যার ফলে এটার যদি অ্যাক্সিডেন্টলি একটা হ্যামার ব্লো লেগেও যায় তো এটা ভাঙবে না, স্লাইডলি বেন্ড হয়ে যেতে পারে কিন্তু ভাঙবে না, তার কারণ মাইল্ড স্টিলে ব্রিটেলনেস প্রপার্টি থাকে না। তারপরে কি বলেছে, মেইন পার্ট অফ এ লেগ ভাইস, একটা লেগ ভাইসের কি কি মেইন পার্ট আছে। তো 1 নম্বর তোমরা দেখতে পাচ্ছ সলিড জ, এই জটাকে সলিড জ বলছে, কারণ কি এই জটা মুভ করতে পারে না, তাই এই জটা কিন্তু মুভমেন্ট নেই, এটা একটা ফিক্সড থাকে, তাই এই জয়ের নাম সলিড জ। 2 নম্বর দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুভেবল জ। মুভেবল জ কেন বলেছে, এটা মুভ করা যায়। দেন থ্রেডেড জ, এই জটাকে বলছে থ্রেডেড জ। দেন 4 নম্বর হচ্ছে স্পিন্ডেল, এটা হচ্ছে স্পিন্ডেল। 5 নম্বর হচ্ছে স্প্রিং, এই জায়গাটায় একটা স্প্রিং থাকে, স্প্রিংটার কাজ হচ্ছে কি, স্প্রিংটার মাধ্যমে এই মুভেবল জটাকে ফার্স্ট মুভ করা যেতে পারে। দেন 6 নম্বর যেটা সেটা হচ্ছে পিভট, এইটা একটা পিভট আছে। অ্যান্ড 7 নম্বর এটা হচ্ছে লেগ, লেগ ভাইসের এটা হচ্ছে লেগ। অ্যান্ড 8 দাগ হচ্ছে ক্ল্যাম্প, এই ক্ল্যাম্পের মাধ্যমে কিন্তু বেঞ্চ ভাইসটা শক্তপোক্তভাবে হেল্ড হয় বেঞ্চের উপরে। সিন্স দ্য হিঞ্জ জ মুভড in a radial path, the job held in the vice in not gripped properly because of the line contact. তো এখানে দেখতে পাচ্ছ যে লেগ ভাইসে একটা জবকে হোল্ড করা হয়েছে, সেই জটা যেহেতু রাউন্ডলি মুভ করছে, এরকম রাউন্ডলি মুভ করছে, তো এই জয়ের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এর সাথে প্যারালালি টাচে নেই। তো উপরে দেখতে পাচ্ছ এই জায়গাটা টাচে নেই, নিচের কোণাটুকু শুধু টাচে আছে। Hence the work which can be carried out on a bench vice is not held on legs vice. তো এই কারণে যে সমস্ত ওয়ার্ক বেঞ্চ ভাইসে হেল্ড করা যায় না সেই সমস্ত জিনিস কিন্তু লেগ ভাইসে হেল্ড করতে হয়। জব হুইচ রিকোয়ার হ্যামারিং অনলি হেল্ড ইন লেগ ভাইস, মানে যেখানে হ্যামারিং করতে হবে, স্ট্রাইকিং করতে হবে, সেই সমস্ত জায়গায় কিন্তু লেগ ভাইস ইউজ করা হয়। তো এই গেল টোটাল ভাইসের থিওরি ক্লাস। তো এই ক্লাসটা আজকে কমপ্লিট হলো। এরপরে ভাইস রিলেটেড যত এমসিকিউ কোশ্চেন হয়, একদম লাইন টু লাইন ধরে ধরে এমসিকিউ কোশ্চেনগুলো আমি কালেক্ট করব, এবং এমসিকিউ ক্লাস যখন নেব ভাইসের সমস্ত এমসিকিউগুলো তার মধ্যে পেয়ে যাবে। তো এমসিকিউ ক্লাসটা এমনভাবেই নেওয়া হবে যে একটা সিঙ্গেল কোশ্চেনও যেন তার বাইরে না আসে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড বাই।